এক মুহূর্ত থেমে ভাবো, যখন সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে, যখন দেবতা, অসুর, আকাশ, পৃথিবী সবাই ভয়ে কাঁপছে, ঠিক তখনই একজন এগিয়ে এসেছিলেন, না সিংহাসনের জন্য, না শক্তির জন্য, বরং সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে। তিনি আর কেউ নন, মহাদেব। একসময় দেবতা ও অসুরেরা অমৃত লাভের আশায় সমুদ্র মন্থনের সিদ্ধান্ত নিল। মন্দরাচল পর্বত হলো মন্থনের দণ্ড, বাসুকী নাগ হলো দড়ি। দেবতা এক পাশে, অসুর আরেক পাশে। সমুদ্র উত্তাল হয়ে উঠল, একটির পর একটি অলৌকিক বস্তু উঠে এলো। কামধেনু, ঐরাবত, লক্ষ্মী দেবী, সবাই আনন্দিত। কিন্তু হঠাৎ সমুদ্রের গভীর থেকে উঠে এলো এক ভয়ঙ্কর কালো ধোঁয়া। তা ছিল হলাহল বিষ, এমন বিষ যা ছোঁয়া মাত্র 3 ভুবন ধ্বংস হয়ে যাবে। বাতাস বিষাক্ত হয়ে উঠল, পাখি আকাশ থেকে পড়ে যেতে লাগলো, দেবতারা শক্তি হারাতে লাগলো। ভয় গ্রাস করলো সবাইকে। দেবতারা দৌড়ে গিয়ে ব্রহ্মার কাছে বলল, হে পিতামহ, কিছু করুন। ব্রহ্মা গভীর ধ্যানে বসে উপলব্ধি করলেন, এই বিষ ধারণ করার শক্তি তার নেই, কারণ তিনি সৃষ্টিকর্তা। বিষ গ্রহণ মানেই সৃষ্টি ধ্বংস। এরপর সবাই গেলেন বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু চোখ বন্ধ করে ধ্যান করলেন, তারপর বললেন, এই বিষ আমি পান করতে পারি না, কারণ আমি পালনকর্তা। আমি যদি ধ্বংস হই, জগতের ভারসাম্য নষ্ট হবে। তাহলে কে? সবাই স্তব্ধ। ঠিক তখনই কৈলাস থেকে এক ধ্যানমগ্ন যোগী উঠে এলেন। চুল জটা বাঁধা, শরীরে ভস্ম, চোখে করুণা, অসার অসীম শক্তি। তিনি একবার ভাবলেন না নিজের কথা, শুধু বললেন, যদি আমার দ্বারা বিশ্ব রক্ষা হয়, তবে বিষ পান করাও তপস্যারই অংশ। মহাদেব ধীরে ধীরে সেই হলাহল বিষ পান করলেন। পার্বতী ছুটে এসে তার কণ্ঠ চেপে ধরে বললেন, বিষ যেন আর নিচে না নামে। তাই মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেল। সেই থেকে তিনি হলেন নীলকণ্ঠ। এই কারণেই ব্রহ্মা বিষ্ণু নয়, শুধু শিবই হলাহল পান করতে পেরেছিলেন। হর হর মহাদেব।